আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মিষ্টি আলুর হালুয়া। প্রথমে আমি আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করা আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করব, যাতে এর ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। একদম পারফেক্টভাবে আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার কড়া গরম করে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে উঠলে একটা তেজপাতা, 1 টুকরো ডালচিনি, একটা এলাচ ফল দিয়ে হালকা ভেজে নেব। অল্প কিছু বাদাম আর কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। মাঝারি আঁচে আলুটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলুটা এমনভাবে নাড়তে হবে যেন কোনো প্রকার আলুর ভিতরে লাম্পস না থাকে। আগে থেকে জাল করে রাখা 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এবং চুলাটা লো হিটে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে আলুটা মেশাতে হবে, যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। যখন দুধের সাথে আলুটা খুব ভালোভাবে মিশে যাবে, কোনো প্রকার দলা থাকবে না, তখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। এই হালুয়ায় চিনির পরিমাণ কম লাগবে, কারণ এটি মিষ্টি আলু, যেহেতু আলুতেই কিছুটা মিষ্টি আছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দুধের ভিতরে সামান্য 2 ফোঁটা ফুড কালার মিশিয়ে রেখেছিলাম হালুয়ার কালারটা ভালো আসার জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হালুয়াটা প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ, হালুয়ার টেস্টটা আর একটু বাড়ানোর জন্য। আর হালুয়া মানেই একটু ধৈর্য ধরে বেশি বেশি নাড়াচাড়া করা। হালুয়াটা প্রায় শেষ পর্যায়ে। সবার শেষে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা শেষে দিলে খাবারের সুঘ্রাণটা খুব ভালো আসে এবং ঘ্রাণটা খাবারে থেকে যায়। ঘিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে হালুয়ার সাথে মিশিয়ে দেব। আমার হালুয়াটা কমপ্লিট। এখন যে পাত্রে আমি হালুয়াটা সেট করব, সেই পাত্রে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিলাম। তাতে করে বরফিগুলো খুব সহজে উঠে আসবে। খুবই সুন্দর সুঘ্রাণ আসছে। কেউ খেলে বুঝবেই না যে এটা আলুর নাকি অন্য কোনো কিছুর
হালুয়া খাচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। হালুয়াটা আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। এখন পরিবেশনের পালা। এখন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।